أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب اسم عذاب روح بلالی न रही रह गया उसमें अदा रूह बिलाली न रही फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। আজানের সুর আছে, আওয়াজ খুব সুন্দর হয়, বেলালের ইখলাস নাই, ওয়াজে হুঙ্কার আছে কিন্তু পাওয়ার নাই। কি বলবো, সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। मेरे मोहतरम भाइयों, डेकोरेशन সুন্দর, কত ক্যামেরা, কি সুন্দর প্যান্ডেল, কি সুন্দর স্টেজ, আলো ঝলমলো পরিবেশ, মাইকের আওয়াজ, আমার নিজেরই কষ্ট হচ্ছে আওয়াজ যে কানে আসতেছে। এত ডেকোরেশন, এত আয়োজন এই দিনই জলসার জন্য, কিন্তু তারপরেও বেনামাজি থেকে যায়। কারোর দোকান থেকে টেলিভিশন নামে না, কোন যুবকের টাকনুর নিচের কাপড় উপরে ওঠে না, কারো মোবাইল থেকে গান ডিলেট হয় না, কারো ফেসবুক থেকে আবর্জনা বের হয় না, সবাই যার যার মতো থাকে। ও আজ যায় কোথায়? আবার কয় ঠিক, এই আর এক ফ্যাশন হয়ে গেছে, আর এক বেদাত। ঠিক ঠিক, কে বলছে আপনারা ঠিক বলতে? ও ভাই, এখানে কত আগের থেকে কি সুন্দর হাইলাইট করা নাম, কত সুন্দর বিজ্ঞাপন, পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার, মাইকিং, এসব কিছু হওয়ার পরেও মানুষ এই। আর আমাদের এক বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর একজন ছোট ছাত্র, এ চোখ কারো নিচের দিকে যাবে না, পরস্পরে কথা কেউ বলবে না, সব বন্ধ, চোখ সব এদিকে নিবন্ধ রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফার একজন ছোট ছাত্র। যৌবনকালে আব্বারে বলে, আব্বা আমারে কিছু টাকা দেন, ব্যবসা করো। বাপে টাকা দিছে 20,000 দিনার, বর্তমান যুগের কয়েক কোটি টাকা। শুনেন, কয়েক কোটি টাকা। টাকা নিয়ে গেছে, অনেকদিন পরে ফিরে আসছে। বাপে জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হলো? ছেলে উত্তর দেয়, আরজু তিজারাতাল লান তাবুর। আব্বু ব্যবসা এমন ব্যবসা, যে ব্যবসায় কোনো লস নাই।
কোনো মাল সামানা নাই, কোনো টাকা পয়সা নাই, পুঁজি শেষ, 20,000 দিনার শেষ, কয়েক কোটি টাকা শেষ। বাপরে বলতেছে আব্বু, এ কেন বলতেছি কথা পরে বলবো, বলতেছে আব্বু এমন ব্যবসা যে ব্যবসায় কোনো লস নেই, আরো টাকা দেন। বাপ আরো 20,000 দিনার দিছে, আবার গেছে। বাপ অনেক ধনী ছিল, এখন তো ধনী বাপ দিহান্ডে 14 লাখ টাকার গাড়ি যায়, মোবাইল যায়, আর সেই টাকা দিয়া ফষ্টি নষ্টি কইরা একটা মেয়েকে হত্যা কইরা, ধর্ষণ কইরা, হত্যা কইরা এখন সারা দেশের একটা কি সৃষ্টি হয়েছে। ওই বাপ ওর গলায় দড়ি নিয়ে মরা উচিত, ওই মা তারও গলায় দড়ি নিয়ে মরা উচিত, যে তারা সম্পদ দিয়ে কি করে। আর ওই দেখো সম্পদ দিয়ে ওই যুবক কি করে, আবার 20,000 দিনার নিয়ে যায়, দীর্ঘদিন পরে ফিরে আসছে। এখন জানা যায় এই টাকা নিয়ে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে কুফা, কুফা থেকে বসরা, বসরা থেকে সিরিয়া, এরপরে ঘুরতে 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 4,000-এর অধিক উস্তাদের কাছ থেকে ইলমে হাদিসের নূর সিনাই নিয়ে তারপরে আসছে। ইমাম বুখারীর উস্তাদ 1,000-এর কিছু বেশি, আর ওনার উস্তাদের সংখ্যা 4,000-এর অধিক। বলছিলাম রহ গয়া রুসমে আযা रूह बेलाली न रही, फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। आज আমাদের হুঙ্কার আছে, সুর আছে, কিন্তু হাকিকত নাই, আসল নাই, বাস্তব নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি গেছেন বাগদাদে বেড়াইতে, বাগদাদে গেছেন। তখন বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। পাওয়ার কি দেখেন, বাদশাহ হারুনুর রশিদ তখন বাদশাহ। বাদশাহ হারুন আবার কেমন বাদশাহ, প্রতিদিন 24 ঘন্টায় 200 রাকাত নফল নামাজ পড়তেন, যেমন বাদশাহ। সুবহানাল্লাহ একটু বলা যায় না জোরে জোরে? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জোর কথাবার্তার আওয়াজ আসবে না, বলে দেন, কোনো কথার আওয়াজ যেন না আসে, সব বন্ধ। তো বাদশাহ হারুন বালাখানার ছাদে বসা, এখন দেখে কি পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, লিফলেট নাই, বিজ্ঞাপন নাই, মাইকিং নাই, কিচ্ছু নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বাগদাদে ঢুকছেন, বাগদাদের সব ঘর ফাঁকা, সারা বাগদাদের রাস্তাঘাট লোকে লোকারণ্য। জিজ্ঞেস করতেছেন ঘটনা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখার জন্য লোকজন ঘর থেকে বের হয়ে গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কারে দেখতে যায়? আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতে গেছে। মানে আব্দুল্লাহ ইবনে মুবারক তারে দেখতে হইলে তো উঁচু জায়গায় বসানো লাগে, সবাই মিলে ওনার উঁচু জায়গায় বসাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উঁচু জায়গায় বসাইছে। আর সামনে যারা উপস্থিত, বলছি আপনারাও বয়ান শোনেন, তারাও বয়ান শোনে। তারা কেমনে বয়ান শুনতো, আপনারা কেমনে বয়ান শোনেন, আমি কেমনে বয়ান করি, আপনারা কেমনে শোনেন, তাদের কি মন মানসিকতা ছিল, আমার কি মন মানসিকতা, এবার সেখানে কি হয় আর এখানে কি হয় দেখেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের উপরে বসেছে, সব হা করে চেয়ে রয়েছে, মনে হয় যেন সূর্য দেখতেছে সবাই, দিকে তাকাই রয়েছে। এখন সবাই অনুরোধ করছে, হযরত একটু হাদিস শোনান, আমরা শুনবো। মাইক নাই, কিচ্ছু নাই। ওই যে ওখানে লোকজন এলোমেলো দাঁড়ায় রয়েছে, ওখানে এলোমেলো একজনও ছিল না, সব বসা, সব বসা, মাইক নাই, কিচ্ছু নাই। উনি কথা বলতেছেন, ওনার কথা ওই মজলিসে পৌঁছে দেওয়ার জন্য যে লোক, তার সংখ্যা 4,000। উনি বলেন, সামনের থেকে কিছু লোক বলে, তারপরে শোনে, সেখান থেকে বলে, এই করতে করতে আওয়াজ পিছন পর্যন্ত আওয়াজ পৌঁছানোর জন্য যে লোকগুলো মুকাব্বের, এই মুকাব্বেরদের সংখ্যা 4,000। শ্রোতা ছিল কত? মুকাব্বেরের সংখ্যা যদি 4,000 হয়, শ্রোতা কত? এবার ওই কথা উনি বলেন, আর ওই কথা শোনার জন্য ওদের আগ্রহ নিয়ে তারা অপেক্ষায়। এ বলে, এর থেকে ও শোনে, ওর থেকে ও শোনে, শুনতে শুনতে সবাই শোনে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক হাসি দিছেন। হাসি দেওয়ার সময় আমার নবীজি ভদ্র ছিলেন, মহাভদ্র, তার থেকে ভদ্র কেউ হয়নি, হবেও না। হাসি কেমনে দিতে হবে নবীজি তরিকা শিখাই গেছেন, যে যখন হাসি আসে মুখে কিছু দেওয়া সুন্নাত, মুখে কিছু দিয়া হাসি দিছে। হাসি দিয়া ঠোঁট নাড়াইয়া আলহামদুলিল্লাহ বলছে। উপস্থিত জনতা
সবাই বলছে ইয়ারহামুকাল্লাহ। ওই যে একটার মাথা নিচের দিকে মোবাইল দেখতেছে। তো আমি যারে দেখবো তারই কিন্তু বকা দেব, মাথা কারো নিচের দিকে থাকবে না। এবার উনি হাসি দিয়েছেন, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন। 90,000 একসাথে বলে উঠছে ইয়ারহামুকাল্লাহ। বাদশা হারুন চমকে উঠছে, লাফতে উঠছে। বিবি জুবাইদা বলে, কি বাদশা ভয় পাইলেন? কিসের আওয়াজ? ভয়ের কারণ নেই। আব্দুল্লাহ ইবনে মুবারকের হাসি দিয়া আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ আসছে। এবার বাদশা হারুনকে বিবি জুবাইদা জিজ্ঞেস করে, আপনি বাদশাহ না আব্দুল্লাহ ইবনে মুবারক বাদশাহ? বাদশা হারুন তখন যে উত্তর দিয়েছেন স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা। উনি বললেন, আমি মানুষের দেহের বাদশাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক মানুষের অন্তরের বাদশাহ। পাওয়ার ছিল কি ছিল? মাইকিং লাগে নাই, হ্যান্ডবিল লাগে নাই, বিজ্ঞাপন লাগে নাই, ওনার কোনো কিচ্ছু লাগে না। কথা একটা মুখ দিয়ে বের হয়, এখান থেকে ওই পর্যন্ত আওয়াজ যায়, কিন্তু এই আওয়াজ হাজারো মানুষের কানে যায়। ওই হাজারো মানুষের দিলের মধ্যে শোনার আগ্রহ, ওই আগ্রহ নিয়ে ওই কথা শুনে দিলের মধ্যে যায়, তো আল্লাহ পাক দিলটাকে নুরানি বানাইয়ে দেয় আগ্রহ। আর এখন সব ডেকোরেশন করে কানের কাছে বকবক করতেছে আওয়াজ, গম গম করতেছে আওয়াজ, কানে যায়, সুরও সুন্দর, কিন্তু কই আগ্রহ নেই কার। আমি বললে ওয়ালারও ইখলাস নেই, যারা শোনে তাদের অন্তরেও সে আগ্রহ নেই, যে কারণে যেমন ছিলাম তেমন রয়ে যায়। ও ভাই, বয়ান তো আমার নবীজি করতে, কথা যখন এই সেগুলো বলেই ফেলি। বয়ান দ্বারা হয় কি? আমার নবীজি বয়ান করছেন বিদায় হজ্জের সময়, সামনে লোক সংখ্যা ছিল 1,24,000, আরো বেশির কথাও আছে, 1,24,000। তো নবীজি বলেন, সামনের থেকে কয়েকজন বলে, এরপর কিছু লোক বলে, বলতে বলতে পিছন পর্যন্ত আওয়াজ যায়। ওই বয়ান সাহাবীরা মনোযোগ দিয়ে শোনে, সিনার মধ্যে ভরে ভরে নিজেরা সেইভাবে বানায়, নিজের ব্যবসাটা ওইভাবে বানায়, নিজের পরিবার ওইভাবে চালায়, নিজের খেত খামার ওইভাবে চালায়, নিজের রাজনীতি ওইভাবে চালায়। ওই বয়ানের রঙে নিজেকে রঙিন বানায়, নিজের সমাজকে রঙিন বানায়। ফল কি দাঁড়ায়? একদিন নবীজি বসে বলতেছেন, যেদিন জান্নাতের গেটগুলো খোলা হবে, যেদিন জান্নাতের গেটগুলো খোলা হবে, তো আমার সাহাবীদের মধ্যে একজন রে জান্নাতের 8 গেট থেকে আহ্বান জানানো হবে, তোমরা তারে চেনো? তো সাহাবীরা সব হাঁকে রয়েছে, কে কে কে? নবীজি বললেন, ওই যে আমার আবু বকরে দেখা যায়, যাকে জান্নাতের 8 গেট থেকে আহ্বান জানানো হবে, আসেন আসেন আসেন। বইলেই চোখের কোনা দিয়ে তাকাইছেন, ওমর রে কেমন দেখা যায়। নবীজির বয়ান শোনার পরে হয়টা কি দেখে, ওমর রে কেমন দেখা যায়। দেখলেন ওমরের মুখখান কালা। মনে হয় ওমর মনে মনে বলতেছিলেন, আবু বকরও শ্বশুর, আমিও তো শ্বশুর। কোথাও গেলে নবীজি ডান পাশে আবু বকরে রাখেন, বাম পাশে আমারে রাখেন। একবার হেঁটে যাইতেছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, হেঁটে যাইতেছেন। এর মধ্যে হঠাৎ করে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ নবীজির কানে আসে, আর নবীজি বলেন ওয়ালাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এবার আবু বকর ডাইনে বামে তাকায়, সালাম কে দিল? ওমর ডাইনে বামে তাকায়, সালাম কে দিল? কাউকে তালাশ করে পায় না। নবীজি বললেন, আবু বকর, ওমর, তোমরা মানুষ তালাশ করতেছো? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল তাকে তালাশ করতেছি। নবীজি বললেন, মানুষ তো পাবা না, ওই পাথরের দিকে তাকাও। হাযা হাজারুন ইয়ারিফুনি ওয়া আনা আরিফুহু। এই পাথরটা আমারে চেনে, আমিও ওরে চিনি। ফাইদা লাকিতুহু ইউসাল্লিমু আলাইয়া ওয়া আনা উসাল্লিমু আলাইহি। যখন ওর মুখোমুখি হই, ও আমারে সালাম দেয়, আমি ওরে সালাম দিই। তো কোথাও গেলে আবু বকর ওমর পাশাপাশি থাকেন। উহুদ পাহাড়ের উপর দাঁড়াইছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, উসমান। উহুদ পাহাড় দুলতে আরম্ভ করছে, উহুদ পাহাড় খুশিতে নাচতে আরম্ভ করছে। নবীজির হাতে লাঠি, এই সব হাদিসের গল্প শুনাইতেছি, এ কোনো গোপাল ভাঁড়ের গল্প না। নবীজির হাতে লাঠি, লাঠি দিয়া পাহাড়ে গুতা মারছে। উস্কুন উহুদ, উহুদ তুই শান্ত হ, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শহীদান। তোর উপরে আমি নবী, আমার ডান পাশে সিদ্দিক, বাম পাশে 2 জন শহীদ। তুই কেন বেয়াদবি করতেছিস? উহুদ পাহাড় সাথে সাথে শান্ত হয়ে যায়। ও ভাই, ওমর মনে মনে বলতেছেন, যখনই নবীজি কোথাও যান,
আমি এক পাশে, আবু বকর এক পাশে থাকি, আজকে আবু বকরের নাম নিতেছেন, আমার নামটা নেন না। নবীজি বললেন, স্বপ্নে জান্নাত ঘুরতেছিলাম, আমার দিকে ভালো করে মনোযোগ দিয়ে না দেখলে গল্প বুঝবেন না। স্বপ্নে জান্নাত ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে দেখি দুইটা বাড়ি পাশাপাশি, বড় চমৎকার, লাল লাল নীল নীল বাতি জ্বলতেছে, আর বাড়ির পাশে বৈশা এক সুন্দরী রমণী ওযু করতেছে। ভাবলাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করি বাড়িটা কার। জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা বলে এই বাড়িটা আপনার খাদেম ওমরের বাড়ি। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন আপনার। নির্বাচনী মিছিল হইতো তাহলে দেখা যেত কিভাবে বলে না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জোরে কেন বলাই তারও একটু কারণ আছে, এটা আগে বলে নেই। কারণটা হলো ওই কিছু কিছু লোক আছে যাদেরকে একটু ঝাঁকি দিতে হয়, যেমন শাহরিয়ার কবিররা আছে না এরকম কিছু লোক। তো এরকম একটু চিৎকার দিলে মাঝে মাঝে ওরা একটু ভয় পায়, এই জন্য একটু জোরে সোরে মাঝে মাঝে বলবো সুবহানাল্লাহ। আর একটা কারণ জোরে বলার, ওইটা আমি বলতাম না, আসল যেটা সেটা বলি। আর একটা জোরে বলার কারণ হলো আওয়াজটা নিশ্চয়ই জোরে বললে একটু দূরে যাবে। যদ্দূর যায় এই এলাকার মধ্যে কিছু জীবজন্তু আছে না নাই, পাকপাখালি আছে না নাই, কীট পতঙ্গ আছে না নাই, ধুলাবালি গাছপালা তরুলতা আছে না নাই, ওই সবগুলোর কাম কি রব্বুল আলামিন বলেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন জিনিস নাই যা আল্লাহ পাকের তাসবিহ বয়ান করে না। বনি আদম যখন তাসবিহ জপে ওরাও তাদের সুরে সুর মিলায়, তাদের তালে তাল মিলায়। আমরা যখন জোরে বলবো সুবহানাল্লাহ, যদ্দূর আওয়াজ যাবে অদ্দূরের সব মখলুক আমাদের সঙ্গে সঙ্গে বলবে সুবহানাল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন হলো তো জোরে বইলে কি লাভ? তো ওরা যে বললো, ওদের ওই বলাতে সুবহানাল্লাহর সওয়াব আছে না নাই? আছে না? কিন্তু গরুর সওয়াবের দরকার আছে না? পাখির কোনো সওয়াবের দরকার আছে? জীবজন্তুর সওয়াবের দরকার আছে? কেন নাই? তারও তো কারণ আছে না? বুখারী শরীফের হাদিস, নবীজি এরশাদ ফরমান, 7 আসমান 7 জমিন সব আল্লাহ পাক কিয়ামতের দিন কুদরতে এক হাতের উপরে নেবেন। 7 আসমান 1 আঙ্গুলে, 7 জমিন 1 আঙ্গুলে, পাহাড়গুলো 1 আঙ্গুলে, গাছপালা তরুলতা আর 1 আঙ্গুলে, বাকি সমস্ত চিজ ও আসবাব আর 1 কুদরতি আঙ্গুলে। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এরকম নাচাবেন আর বলবেন আনাল মালিক আনাল জব্বার আইনা মুলুকুল আরদ, কোথায় জমিনের বাদশারা? এরপর আল্লাহ পাক ওই সবগুলো কুদরতি এক হাতে ডলা দিবেন, ময়দা হবে, ময়দার একটা রুটি হবে, ওই রুটি আর গাভীর গোশত, মাছের কলিজি, এইটা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে খাবার পরিবেশন করবেন। এক রুটি, এই সবগুলো তো হবে রুটি, ওদের তো সবের কোনো দরকার নেই। সবগুলো যাবে কোথায়? যারা বলবে, যারা জিকির করবে, আল্লাহ পাক ওদের সব এই বনি আদমের আমলনামায় দান করে দিবেন। সেজন্য জোরে বলেন না আবার একটু সুবহানাল্লাহ। এই ধীরে সোজা হয়ে বসতে হবে, হ্যাঁ সোজা হয়ে, হ্যাঁ মুখের থেকে কাপড় চোপড় সরাইতে হবে। আমরা বুড়া মানুষ মুখ টুক খোলা, জোয়ান মানুষ মুখ টুক বাইন্দে বসে, কোনো কথা হইল। আচ্ছা, তো বলতেছিলাম, এবার নবীজি বললেন, ফেরেশতারা বলল এই বাড়িটা আপনার খাদেম ওমরের বাড়ি। এবার ওমরের মুখের হাসি দেখে কি, সুবহানাল্লাহ বলেই নবীজি দেখতেছেন উসমানটা কেমন দেখা যায়। দেখলেন উসমানের মুখখান কালা। উসমান মনে মনে বলতেছিলেন, কোনটা না শ্বশুর, আমি তো জামাই, তাও 1 মাইয়া না 2 মাইয়ার জামাই। উসমান কয় মেয়ের জামাই? 2 মেয়ের জামাই। মনে মনে বলতেছিলেন, মনে হয়, জানি না কি বলতেছিলেন, উনি জানেন, ওনার আল্লাহ জানে। আমার মন বলতেছে আর কি, যে কি ব্যাপার, ওনাদেরকে জান্নাতের টিকিট দেয়, 2টা মাইয়ের জামাই আমি আরো কত কিছু করলাম, আমার কথা দিয়ে নবীজি কিচ্ছু বলেন না। নবীজি বললেন, অমিয়ারা জি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে সব নবীর একজন দোস্ত থাকবে, আমারও একজন দোস্ত থাকবে। চেনুনি কে? লেখে লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। সব নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আমার বন্ধুর নাম হলো উসমান। এবার উসমানের মুখের হাসি দেখে কে? আকর্ণ হাসিতে উজ্জ্বল। বলেই তাকাইছেন, আলীরে কেমন দেখা যায়? আলীর মুখ মেঘের মতো কালা। আলী মনে মনে বলতেছেন, হ্যাঁ নবীজির কোলেই তো বড় হইলাম। নবীজি কিন্তু আলীরে কোলে করে বড় করছে। নবীজির কোলেই বড় হইলাম, 8 বছর বয়সে মুসলমান হইলাম, 21 বছর বয়সে তার কন্যারে বিয়ে করে আর কোথাও গেলাম না।
তার ঘরের পাশেই থাকি, এতজনরে জান্নাতের কথা বলে, আমার কথা কিচ্ছু বলে না। নবীজি বললেন, ও আলী, জি ইয়া রাসূলুল্লাহ, তুই কি এতে খুশি না জান্নাতে তোর বাড়িটা আমার বাড়ির সামনেই থাকবে? হযরত আলীর কথা বললেই তাকাইছেন, তলহারে কেমন দেখা যায়। সুবহানাল্লাহ। এই যুবকরা লক্ষ্য করো, তলহা এমন এমন করতেছে, আমার কথা দিয়ে কিছুই বলে না। এমন এমন কেন করতেছে? হাতটা ডলতেছেন কেন? উহুদের যুদ্ধের দিন নবীজিরে আব্দুল্লাহ ইবনে কামিয়া নামক এক কমিনা পাথর মারে, লোহার টুপি ভেঙ্গে যায়, ওই লোহার টুপির রিং কপালের সাইড দিয়ে ঢুকে যায়, দাঁত মুবারক ভেঙ্গে যায়, নবীজি গর্তের মধ্যে পড়ে যান, বেহুশ হয়ে থাকেন। লম্বা সময় পর জানা যায় নবীজি জিন্দা আছেন, ওখান থেকে উঠানো হয়েছে। এই রিং খুলবে কি দিয়া? কোনো সাড়াশি নাই। হযরত সিনার ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তোরা টেনশন করিস না, ওইটা খোলার সাড়াশি আমার কাছে আছে। বলে কোথায়? এবার সে নবীজির কাছে গিয়া জড়াইয়া ধইরা এখানে মুখ লাগাইয়া দাঁত দিয়ে কামড় মাইরা টান মারছেন, দাঁত একটা ভেঙ্গে পড়ে গেছে। দ্বিতীয়বার কামড় মারছেন, আর এক দাঁত ভেঙ্গে পড়ছে। তৃতীয় কামড় দিয়ে টাইনে বের করছেন, এবার ওখান দিয়ে রক্ত ঝরা শুরু হয়েছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মাহবুবের রক্ত কোনো রুমাল দিয়ে মুছা যাবে না, কোনো গামছা দিয়ে মুছা যাবে না। আমার মাহবুবের রক্ত আমি আমার ঠোঁট দিয়ে মুছবো। গিয়ে জড়াইয়া ধইরা দুই ঠোঁট লাগাইয়া চুকচুক কইরা রক্ত চুষতেছেন। যতক্ষণ রক্ত ঝরে অতক্ষণ রক্ত চুষেন, ঠোঁট সরাইছেন। নবীজি বললেন, জান্নাতি মানুষ যদি দেখতে মনে চায় আমার আবু উবাইদার দিকে তাকাও। এবার কাফেররা দেখছে যে আমাদের আসল টার্গেট পুরো হয় নাই, নবীজির হত্যা করতে হবে। চতুর্দিক থেকে তীর মারা শুরু করছে। তলহা কেন হাত ডলে এর কারণ বলতেছি। চতুর্দিক থেকে তীর মারা শুরু করছে। সাহাবায়ে কেরাম লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। নবীজিরে বললেন, আপনি মাঝখানে থাকেন, নড়বেন না। আপনি মাঝখানে থাকেন, নড়বেন না। আমাদের কাছে বেতের ঢাল নাই, স্টিলের ঢাল নাই। তোমরা মিছিল করো না, তোমরা মিছিল করো, যুবকরা মিছিল করো। একজন এখান থেকে গীত গায়, বাকিরা কয় ঠিক। কি মিছিল? যে নবীজির দুশ্মন, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। একজনে গায়, বাকিরা কয় ঠিক। আমি বলি সব মিথ্যুক। কেন? মানতেই যদি না পারতাম আমি ইয়াহিয়া মাহমুদ বয়ান কেমনে করে বেড়াই? মানতেই যদি না পারতাম তুমি কেমনে কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও? মানতেই যদি না পারো ব্যবসায়ী তুমি ব্যবসা কেমনে করো? মানতেই যদি না পারো ক্ষেত খামার তুমি কেমনে করো? মানতেই যদি না পারো তোমার সব কর্মকাণ্ড চলছে কেমনে? কর্মকাণ্ড চলছে, তার মানে তুমি মানতে পারো। মানতে যদি না পারতা তোমার সব কাজ বন্ধ করে আগে নবীর দুশ্মনকে খতম করতে। কিন্তু একজন মিছিল করে আর বাকিরা কয় কি ঠিক ঠিক। মেরে মোহতারাম ভাইও, ভালোবাসা কারে কয় দেখেন। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করেন না, আমাদের কাছে স্টিলের ঢাল নাই, বেতের ঢাল নাই, কিন্তু ঢালের কোনো অভাব নাই। নবীজি বললেন, কোথায় ঢাল? এই যে ঢাল দেখছেন, এই যে ঢাল। কি ঢাল? কান্নাহারি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার সিনা আমি আপনার জন্য ঢাল বানাইয়া দিছি, আপনি কোনো টেনশন করেন না, আপনি মাঝখানে দাঁড়ান। নবীজিকে মাঝখানে দাঁড় করায়, চতুর্দিকে সাহাবায়ে কেরামের মানব বর্ম রচনা হয়। তীর আসে বুকে লাগে, সাহাবী ঢইলা পড়ে যায়, ওই জায়গা খালি থাকে না, আরেকজন এসে দাঁড়ায়। ওই তীর কোত্থেকে আসতেছে তীরের দিকে তাকায় না, ঘাড়ের উপর দিয়ে নবীজির দিকে তাকায় আর বলে, আল্লাহি লা তুশরিফ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি মাথা উঁচু করবেন না। ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম, কাফেরদের কোনো তীর আপনার গায়ে লেগে যেতে পারে, আপনার ভয়ের কোনো কারণ নাই। নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ। কাফেররা দেখলো চতুর্দিক থেকে তীর মাইরা লাভ নাই, উপর থেকে কায়দা করে তীর মারতে হবে। পাহাড়ের উপরে উঠে যায়, উপর থেকে তীর মারা শুরু করে। হযরত তলহা জানেন, হযরত তলহার মাওলা জানেন তার হাতের মধ্যে কি ছিল। তলহার হাতটা লাফ দিয়ে দাঁড়াইয়া যায়, তীর একটাও জমিনে পড়তে পারে না, সব তলহার হাতে লাগে। লাগতে লাগতে হাতটা ঝাঁঝরা হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, হাত প্যারালাইসিস হয়ে গেছে। ওরা তীর মারতে মারতে তীর মারা ক্ষান্ত করে দিছে। না, মুহাম্মদকে মারা সম্ভব না, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন পাগল যার পাশে আছে, ওই পাগলটা থাকতে তার পর্যন্ত তীর পৌঁছানো সম্ভব না। তলহা হাত উঁচু করে দিছে, তলহার হাতে সব তীর লাগে। চম্বুক যেমন লোহা টাইনে না হয়, ওই তলহার হাত তীরগুলো টেনে টেনে নিয়ে নিজের হাতটাকে ঝাঁঝরা বানিয়ে ফেলছে। এবার মনে মনে বলেন, এই দেখেন আমার দিকে, মনে মনে বলেন, এই হাতটা যদি নবীজিরে দেখাই
নবীজি যদি ফু দেন ভালো হয়ে যাবে, নবীজি যদি সুইয়া দেন তাও ভালো হয়ে যাবে। ফুও নিব না, শোয়াবো না। কেন কেন কেন? এক সাহাবীর চোখ উঠে যায়, দুশ্মনের তীর লাইগা ওই চোখটা হাতে নিয়ে নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তীরটা আপনার চোখটা আপনার হাতে নেন। নবীজি চোখ হাতে নিছেন, কি করবো? জায়গা মতো লাগাইয়া দেন, জায়গা মতো লাগাইয়া দেন। নবীজি বললেন, সবর করো জান্নাত পাওয়া, সবর করো জান্নাত পাওয়া। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর আমাকে জান্নাত দেওয়ার জন্য কানা বানানোর দরকার আসেনি। আমার মওলার কাছে আমি চোখও চাই, জান্নাতও চাই। আপনি চোখটা জায়গা মতো লাগাই দেন। নবীজির চোখটা ওখানে লাগাই দিয়ে শুধু দোয়া করে দিয়েছেন, ওই চোখ আগের থেকে আরো ভালো হয়ে গেছে। তলহা মনে মনে বলে, আমি যদি এই হাত নবীজিরে দেখাই, নবীজি শুয়ে দিলেই ভালো হয়ে যাবে, ফু দিলেই ভালো হয়ে যাবে, ভালো বানাবো না। বলে কেন? তলহার মন জিজ্ঞেস করে কেন? তলহা বলে, শোন, হাসরের ময়দানে মাওলার সঙ্গে দেখা হবে, মাওলা জিজ্ঞাসা করবেন, তলহা তুই আমার দ্বীনের জন্য কি করছিস, আমার মাহবুবের জন্য কি করছিস? হাত কান রেখে দিলাম, মাওলারে দেখাবো। মাওলা, দেখো আমি তোমার মাহবুবের হিফাজতের জন্য হাতকে প্যারালাইজড বানাইয়ে নিয়ে আসি। আজ তলহা বসে বসে মনে মনে কয়, আমার কথা তো কিছুই বলেন না, আমার কথা তো কিছুই বলেন না। ওদিকে জুবায়ের, উনিও বসে মনে মনে বলতেছেন, আমার কথা কিচ্ছু কেন বলে না? নবীজি বললেন, শোনো, সব নবীর জান্নাতে একজন খাদেম থাকবে, আমি বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী। এই জন্য আমার মাওলা আমার জন্য দুইজন খাদেম বরাদ্দ করেছেন। ওই খাদেম দুইজনের চেনুনি? বলে কে? আমার খাদেম দুইজনের নাম হলো তলহা আর জুবায়ের। তলহা আর জুবায়ের। তো বলতেছিলাম কি, নবীজির বয়ান শুনে, বয়ান সিনায় ভরার পর দুনিয়ায় থাকতে এক একজন জান্নাতের টিকিট পকেটে পায়। কোন সময় এক একজনের নাম ধইরা ধইরা, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। 10 জনের নাম নিয়ে আল্লাহ বলতেছেন, এরা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। 10 জনের নাম নিয়ে জান্নাত দেয়। বদর যুদ্ধে অংশগ্রহণ করে 313 জন। আল্লাহ পাক 313 জনের দিকে এমন করে তাকায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 313 জনের দিকে তাকায়, যারা বাইচে আছে তাদের দিকে তাকায়। বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, কোনো গাল গল্প না। নবীজি বলেন, লাআল্লাল্লাহ ইত্তালা ইলা আহলি বদর, আল্লাহ পাক আহলে বদরের দিকে তাকান, তাকাইয়া বলেন, ইমালু মা শিতুম, তোদের যা মনে চায় কর, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি, জান্নাত বরাদ্দ করে রেখেছি। কি ব্যাপার? বয়ান সিনায় ভরে বয়ান অনুযায়ী নিজেকে পরিচালিত করে, নিজেকে গঠন করে। আমরা তো বয়ান শুনি, রেকর্ড করি, ইউটিউবে সাইডে দেই, বয়ান শুনতে শুনতে ঘুমাই। কিন্তু বয়ান যে সিনার মধ্যে ভরে আমি আমারে প্রস্তুত করব, আমি আমাকে তৈরি করব, তা তো করি না। আমি বলনেওয়ালাও করি না, আমার যারা শোনে তারাও করে না। এই জন্য যেমন তেমন রয়ে যায়। সাহাবা একরাম মনে মনে বলেন, কি ব্যাপার, বদর যুদ্ধে যারা গেছিল ওরাই খালি তোমার, আমরা কি তোমার না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি তোমার না? আমরা কি তোমার জন্য তোমার মাহবুবের বয়ান আমি কি আমার ঘরে নেইনি, আমার সিনায় নেইনি, আমার ব্যবসায় নেইনি, আমার দোকানে নেইনি, আমার ক্ষেত খামারে নেইনি? আল্লাহর সাথে ঝগড়া করে। রব্বুল আলামিন বলেন, বাহ, তোমরা তো দেখি ভালোই, কেউ আমারে ছাড়বা না। এখন আয়াত নাজিল হয়, আয়াত নাজিল হয়। কি আয়াত নাজিল হয়? দেখেন কি আয়াত নাজিল হয়। আসমান ছাদ, জমিন বিছানা, পরীক্ষার হল, পরীক্ষার হলে খুচা খুচা কাটা, পরীক্ষার হল কি? খুচা খুচা কাটা, উত্তপ্ত মরুভূমি, বুকের উপরে পাথর, গরম পাথরের চাপা, এরপর লোহার রড পুড়াইয়া কোমরে শেখা। শুনেন, লোহার রড পুড়াইয়া কোমরে শেখা, বর্ষা লজ্জা স্থানে বিদ্ধ করা, একটার পর একটা পরীক্ষা। পরীক্ষা নেই আমি আল্লাহ, পরীক্ষা দেয় সাহাবীরা। আমি মাওলা পরীক্ষা নেই কোন জায়গার? এই সব কিছু কইরা দেলের দিকে তাকাই, দেখি দেলটা কেমন, আমার উপর রাগ হয়েছে না আমার ফয়সালার উপর খুশি আছে? আমার উপর রাগ করে, বিরক্তি প্রকাশ করে, নাকি ফয়সালার উপর খুশি থাকে? আমি আল্লাহ দেখছি, ভালো করে দেখছি, দেখার পরে ফলাফল ঘোষণা করতেছি। কি ফলাফল? আমি আল্লাহ নিজে পরীক্ষা নিয়ে, ওদের অন্তরের পরীক্ষা নিয়ে আমি আল্লাহ দেখছি
ওরা আমার জন্য নিবেদিত প্রাণ। আমার মাহবুবের বয়ান সিনার মধ্যে ভৈরা নিজেকে এমন তৈরি করা করছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দিরা যাই না রাখো, আমার মাহবুবের হাতে যারা হাত দিছে, তার বয়ান যারা সিনায় ভরছে, আমি আল্লাহ তাদের সকলের জন্য অগ্রিম ক্ষমা এবং জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। আমি আল্লাহ নিজে ইমতিহান নিছি। পরীক্ষককে যারা বলেন না পরীক্ষককে, আল্লাহ নিজে পরীক্ষা নেয়, ওই পরীক্ষা নিয়ে ফলাফল ঘোষণা করে দেয়। এই মিম্বর কি আলাদা মিম্বর না নবীজির রেখে যাওয়া মিম্বর? কথা বলে না। আমার নবীজি যে মিম্বরে বসতেন, যাবার সময় বলতেছেন, কথা তো অনেক কিন্তু খুব সংক্ষেপে বলতেছি, যাবার সময় বলতেছেন এই মিম্বর আমার ছিল, মিম্বর আমার আছে, মিম্বর আমার থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিম্বর আমার ছিল, মিম্বর আমার আছে, মিম্বর আমার থাকবে, মিম্বর খালি করলাম না। মিম্বর খালি করলাম না। নবীজি বললেন আমি চলে যাব ঠিক, কিন্তু মিম্বর খালি হবে না। বলে মিম্বরে কি? তারাকতু ফীকুম আমরাইন। এই মিম্বরে আমি দুইটা জিনিস রেখে গেলাম। আমার নবুয়তের ব্যাগ যা আল্লাহ আমাকে দিছেন, আল্লাহর কিতাব আর আমার সুন্নত, কোরআন সুন্নাহর আমানত, আমি মিম্বরে রেখে গেলাম। মিম্বর খালি করলাম না। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটা তোমরা মজবুত করে ধরবা, তোমরা লাঞ্ছিত অপমানিত হবা না। তোমরা পৃথিবীর কোন পরাশক্তির সামনে মাথা নত করতে হবে না। ইন্ডিয়াকে কর দিয়ে চলতে হবে না, আমেরিকাকে কর দিয়ে চলতে হবে না। তোমরা তো দুই চারজন নাস্তিকের হুঙ্কার শুনেই ভয় পাও, এই ভয় তোমাদের পাওয়া লাগবে না। যদি এই দুইটা মজবুত করে ধইরা আমি মাওলার সঙ্গে তোমরা সম্পর্ক রাখো, লিঙ্কটা যদি মজবুত রাখো, সেই দুইটা জিনিস কি? বলে কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, একটা আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নত। মিম্বর আপনি ছাড়বেন না, মিম্বর আপনার, আমি ফিজিক্যালি থাকবো না, কিন্তু এই মিম্বরে আমার ওয়ারিস আলেমরা বসবে। ওরা যখন বসবে আমার সঙ্গে লিঙ্ক থাকবে, তো আমার থেকে যেমন নূর ছড়ায় ওদের থেকেও নূর ছড়াবে। আমরা এক নূরানি জামাত, ১৬ লক্ষ নবী সব নূরওয়ালা ছিলেন। আমাদের নবীজি নূরওয়ালা ছিলেন, সমস্ত নবীদের নবী, আফতাবে নবুয়ত, নবুয়তের সূর্য তিনি ছিলেন। সারা জিন্দেগি একটা ঘর বানান নেই, সারা জীবনে একটা রাস্তা মেরামত করেন নেই। দীর্ঘ 23টা বছর কি করছেন তিনি? খালি কয়টা মানুষ বানাইছেন। ইতিহাস দেখেন, কোন ঘর বানান নেই, কয়টা মানুষ বানাইছেন, কোরআনে কারীমের তালিম দিয়েছেন। এই মানুষগুলো বানানোর পরে আল্লাহ বলতেছেন কি, দোস্ত তুমি কামিয়া, তোমার কাম শেষ, তোমার কাম শেষ। কি কাম? বলে তোমার যে দায়িত্ব দিছিলাম ওই দায়িত্বে তুমি সাকসেসফুল। মাত্র ১৬ লক্ষ মানুষ বানানোর পরে আল্লাহ পাক বলতেছেন তুমি সাকসেস। তার মানে আরে বিল্ডিং দিয়ে কি হয়? জানোয়ারও বিল্ডিং এ থাকে। বিল্ডিং দিয়ে কি হয়? শুয়ারে বিল্ডিং এ থাকে। বিল্ডিং দিয়ে কি হয়? ওই যে উন্মাদ লম্পট ওই ডোনাল্ড ট্রাম্প কত বিল্ডিং এর মালিক না? তো ওই রকম শুয়ার হইয়া বিল্ডিং এর মালিক হয়ে কি লাভ? আরে বিল্ডিং হারাও, বাড়ি গাড়ি না থাকুক, দেখো তো সালার চট কইরা কি হাল। নবীজি বৈশা রয়েছেন, এমন সময় জিবরিল আইসা বলে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, সালাম তোমারে হে মুহাম্মদ। বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সালামের জবাব দিছেন। সালামের জবাব দিয়ে তাকাই দেখেন, বাহ, জিবরাইলের মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, পরনে সালার চটের লুঙ্গি। নবীজি হা করে চেয়ে রয়েছেন। জিব্রাইল আসে সবসময় জান্নাতি পোশাক পরে, সবুজ পোশাক পরে আসে। আজ জিব্রাইল সালার চট পরে আসছে, কি ব্যাপার? নবীজি হা করে চেয়ে রয়েছেন। জিব্রাইল বলে চাইয়ে চাইয়ে কি দেখেন? আবু বকররে ডাক দেন। নবীজি ডাক দিছেন, আইনা আবু বকর, আবু বকর কোথায়? আবু বকর বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি হাজির। নবীজি আবু বকরের দিকে তাকাইছে। এখন তাকাইয়া একবার দেখেন আবু বকর রে, একবার দেখেন জিবরিল রে, দেখেন দুজনের একই পোশাক। জিবরিলের যে পোশাক, আবু বকরের একই পোশাক। তো একবার জিবরিলে দেখেন, একবার আবু বকরে দেখেন। জিবরিল বলতেছে দেখেন কি, আমার একার না, আসমানের সব ফেরেশতারা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে।
আবু বকরের সাজে সজ্জিত হয়ে গেছে, তারাও সালাদ চট পড়ছে। আজকে ফেরেশতাদের মধ্যে খুশির বন্যা, আনন্দের বন্যা। নবীজির তালিম পাইয়া আবু বকর এত রঙিন হইছে, এত আকর্ষণীয় হইছে যে আবু বকর সালাদ চটকায় দেয়, ফেরেশতারাও সালাদ চটকায় দেয়। নবীজি বললেন, জিবরিল কেন আসছো? আল্লাহ পাক পাঠাইছেন, আবু বকরে সালাম জানাইছে। সালাম জানায় কে? আরো জোরে বলেন না কে? সালাম জানায় আল্লাহ। বলে আল্লাহ বলতেছেন, এমনি তো জান্নাতে গেলে সবাই সালাম পাবে না? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বুল আলামিন সবাইরে সালাম দিবেন, জান্নাতে গেলে সবাই সালাম পাবে, নামাজের মধ্যেও সবাই সালাম পায়। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নামাজের মধ্যেও সালাম পায়, জান্নাতে গেলেও সব সালাম পাবে। কিন্তু আবু বকর, তোমার উপর আমার বাপ মা কুরবান। আবু বকরের লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকর। আবু বকর, তোমারে আমি আল্লাহ সালাম পেশ করতেছি। জমিনে থাকতে আল্লাহ সালাম দেয়। নবীজির তালিমে ধনীরে 40,000 দিরহামের মালিককে কি বানায়? সালার চটের পরিধানকারী বানায়। ধনী বানায় না, গরিব বানায় না, ধনীকে গরিব বানায়। কিন্তু আল্লাহ বলেন, দোস্ত তুমি কামিয়াব। পয়সার মালিক হয়ে কামিয়াব হয় না, পয়সার মালিক হয়ে জালেম হয়, সুয়ার হয়। পয়সার মালিক হয়ে সে কি হয়? জনগণের অর্থ আত্মসাৎকারী হয়, জালেম হয়। কিন্তু আল্লাহ পাকের হাবিবের যে ইলম, যে আমানত তিনি রেখে গেছেন, ওইটা যার সিনায় যায়, আল্লাহ পাক তার সিনাকে নুরানি বানাইয়া ফেরেশতাদের উপরে তার মর্যাদা দান করে দেয়। ওই জিনিস বিতরণের জন্য এই মিম্বর। এই মিম্বর তো কমেডি করার জন্য না, এই মিম্বর নাটক করার জন্য না, এই মিম্বর হাস্যরসের জন্য না। এই মিম্বর হলো ওই মিম্বর যেই মিম্বর থেকে হেদায়েতের নূর বিতরণ হয়। মেরে মোহতারাম ভাইও, তাই বলতেছিলাম, হুঙ্কার দেই না, অমুকরে ছিঁড়ে ফেলাবো, তমুকের আস্তানা বাংলাদেশে রাখবো না, পালানের পথ পাবে না। সবাই কয় ঠিক, পরে দেখা যায় কিছুই না, কিছুই না। কিন্তু হুঙ্কার, আচ্ছা এখানে মাদ্রাসার ভিতরে কথা বলে কেন? কি কোনো ভলান্টিয়ার নাই, কেউ নাই নাকি? এটা বুঝলাম না কিছু। এটা খুব খারাপ কথা। আমি আপনারা আমারে মাফ করে দিন, আমার তো এখানে আমি সাধারণত আসি না, ওনারা আমারে কষ্টে মষ্টে দাওয়াত দেন, হয়তো হঠাৎ দুই একবার আসি। কিন্তু মানে আমারে যারা চেনে সেখানে কোথাও কোনো আওয়াজ হয় না, কোথাও কোনো আওয়াজ হয় না, সবাই নীরবে আমার কথা শুনে। এই জন্য আমি কোনো আওয়াজ হইলে কথা বলতে পারি না। তো বলতেছিলাম যে এই মিম্বর ওই কাজের জন্য, ওই নূর বিতরণের জন্য। রে ভাই, এই নূর হইলে কি হয় মনে রাখবেন, আল্লাহ পাক মানুষকে একটা বাহ্যিক চোখ দিছে আর একটা ভিতরের চোখ দিছে। বাহ্যিক যে চোখ, এই চোখকে বলে বাসারত। মনে রাখবেন শব্দটা, এটা কি? নূরে বাসারত, চর্মচক্ষু বাসারত। আর একটা হলো ভিতরের অন্তরের চোখ, এটার নাম হলো বাসিরত। এই বাসারাতের যে চোখ, এই চোখ দিয়ে দেখা যায় না। যদি সূর্যের আলো, চাঁদের আলো, লাইটের আলো, হ্যারিকেনের আলো, কুপির আলো, মোমবাতির আলো, বাইরের কোনো আলো যতক্ষণ পর্যন্ত এই চোখের সঙ্গে না মিশে, ততক্ষণ পর্যন্ত এই চোখ দিয়ে কিচ্ছু দেখা যায় না। ঠিক তেমনি ভাবে ভিতরে যে আল্লাহ পাক চোখ দিছেন নূরে বাসিরত, ওই বাসিরতের নূর দিয়া কিচ্ছু দেখা যায় না যতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের নূর না মিশে। কোরআনে কারিমের নূর মিশলে পরে এটা সঠিক দেখতে পায়, তার আগ পর্যন্ত দেখতে পায় না। আজান নিয়ে সমালোচনা করে, নামাজ ভাল লাগে না, পর্দা ভাল লাগে না, উল্টা পাল্টা কথা বলে। এ কেন বলে? ওই আকল তার ওর সঙ্গে কোরআনে কারিমের নূর মিলে নাই। আল্লাহর কসম, ওদের সিনায় যদি কোরআনে কারিমের নূর যায়, তখন বলবে পর্দা কি চমৎকার। এই নূর যায় না এই কারণে। সেই নূর বিতরণের জন্য এই চেয়ার। ও ভাই, আর ওই নূরের হিফাজতের মার্কাজ হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসা আছে, এই নূর থাকবে। এই মাদ্রাসা আছে তো আলেম ওলামা পাবেন। এই মাদ্রাসা আছে তো আপনারা হক্কানি ইমাম পাবেন। এই মাদ্রাসা আছে হক্কানি বক্তা পাবেন। এই মাদ্রাসা আছে হক্কানি পীর পাবেন। এই মাদ্রাসা মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজতের মার্কাজ। যারা মাদ্রাসার হিফাজত করে
তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা মিশনের হেফাজত করে, তারা যেন নবীজির কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকা মিশনের হেফাজত করে, যারা মাদ্রাসার হেফাজত করে তারা যেন বেলালে হাফসির বুকে যে গরম পাথর চাপা দেওয়া হইতো ওই দিনের হেফাজত করে, যারা এই দিনের হেফাজত করে তারা যেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জা স্থানে বিদ্ধ হওয়া যে বর্ষা, ওই বর্ষা বিদ্ধ হওয়ার অবস্থায় ওই কুরবানি দিয়া যে দিন জিন্দা ওই দিনের জন্য হেফাজত করে, এই হেফাজত যারা করবে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের হাসর ওই সাহাবায়ে কেরামের সঙ্গে করবেন। তো এই ফিতনার জামানায় আমরা কি এই দ্বীনি মাদ্রাসার হেফাজতের সৈনিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত উঁচু করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। সময় বেশি নাই, কথা বেশি বলতে পারবো না। এখন হেফাজত, এই যে হেফাজতের সৈনিক হইতে রাজি আছেন এর একটু পরীক্ষা হয়ে যাক। সেই পরীক্ষা হলো বিসমিল্লাহ বলে পকেটে হাত দেয়। মাদ্রাসা বর্তমানে দেখেন মাদ্রাসাগুলো খুলছে, স্কুল খোলে নাই। আর মাদ্রাসা খোলার পিছনে আল্লাহ আমার মতো এই নগণ্যকে আল্লাহ ব্যবহার করছেন। আমি, আমার বন্ধু ডক্টর মুশতাক সাহেব, মুফতি মোহাম্মদ আলী সাহেব, মৌলানা মুজিবুর রহমান সাহেব, আমরা চারজন মিলে চেষ্টা করলাম, দরখাস্ত পেশ করলাম। প্রধানমন্ত্রীর কি মনে হইল আর দরখাস্তটা মঞ্জুর করে হেফজখানা খুলে দিল। এরপরে আবার কিতাব বিভাগও কি খুলছে, এই যে খুলে দিছে আল্লাহ তাআলা ওনাদের যে শুভ বুদ্ধিটা দিছেন। তো এই মাদ্রাসা হলো কি, এই মাদ্রাসা হলো বর্তমান জামানার জন্য কেন খুলছে জানেন? অন্যতম একটা কারণ আছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যত খরচ তার শতকরা 80 টাকা ইউরোপ আমেরিকা দেয়, কিন্তু এই মাদ্রাসাগুলো এটা আল্লাহ তাআলা চালান, তার বান্দাদেরকে দিয়ে চালান আল্লাহ তাআলা। এই জন্য আপনাদের সকলকে এর শুকর আদায় করতে হবে যে আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠান আমাদেরকে স্বাধীনতা দিয়ে রাখছেন, আমরা স্বাধীনভাবে চালাইতে পারতেছি। এটা অটুট থাকুক। আপনারা চান তো ইনশাআল্লাহ? যারা যারা চাই তারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যার যা মনে চায়, যার যা মনে চায়। আমি এই যে সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো কোরস পাতলাম, যার যা মনে চায় দেন। মাদ্রাসার জন্য আমার একটু লজ্জা লাগে না, আমি গর্ববোধ করি যে নবীজি চাদর পাততে বলছেন বেলালকে, বেলাল চাদর পাচ্ছে। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি কোরস পাচ্ছেন, আমিও কোরস পাতলাম। যদি আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের হাসর তাদের সঙ্গে করে দেয়, কোনো আপত্তি আছে? তো সদস্য হুজুরের সঙ্গে যেন হাসর হয় এই মন মানসিকতা নিয়ে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, দেরি করবেন না। স্টেজে যারা আছেন তারা আমার কাছে দেন, সামনে যারা আছেন তারা আমার এখানে দিয়ে যান, আর বাদ বাকিরা এক একজনে 8-10 জনের টাইনে পৌঁছে দিয়ে যান। রেখে যান, মাশাআল্লাহ, এখানে রেখে। হ্যাঁ, ভিতরে ছাত্ররা চলে যান। দিয়ে করেন তাদের